আলেমরা মিষ্টি মধুর কথা বলে, আলেমরা এই দেশে ইসলামটাকে শেষ করে ফেলেছে। আলেমরা ইসলামটাকে শেষ করে ফেলেছে। এরা গালি দেয় মমতাজের, মমতাজ দুনিয়ার জন্য টাকা নেয়, আপনি কেন নিতে যাবেন? আপনার বিদায় দেওয়ার পরে কেন কমিটি ঋণ করতে হবে? আপনাকে বিদায় দেওয়া আপনার দায়িত্ব ছিল। আপনি প্রত্যেকটা জনপদে দিনের কথা বলবেন, আপনার দায়িত্ব। সেই জায়গায় জনগণ ব্যবস্থা করে, মাইক রাখে, খাবার দেয়, বিশ্রামের জায়গা রাখে, সাধ্যমতো হারিয়ে দেয়, তারপর আলেমদের লোভ কমে না। এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আমলদার। দুনিয়ার ব্যবসায়ী হয়ে গেছে। নবীর কথা এদের মুখে মানায় না, সাহাবীদের কথা এদের মুখে মানায় না। এরা আসলে দুনিয়ার সবচেয়ে বড় বোঝা। এদের খাবারের চেয়ে ভারী খাবার দুনিয়ার কারো পেটে ঢুকে না। আমি এখন রাগ হয়ে যাই, কারণ এই আলেমেরা এখন একটা ব্যবসায় পরিণত করে ফেলেছে। আপনি একটু কম টাকা দেন, শুনে ফেলবে। আমার আওয়াজ শুনতে টাকা দেওয়া লাগে। এবার তুই ফকির, রাস্তায় নাম প্লেট নিয়া, রাস্তায় নাম প্লেট নিয়া তুই দিনের ব্যবসায়ী। মাজারের বিরুদ্ধে তোর কথা বলা মানায় না, মানায় না তো পীর সাহেবের বিরুদ্ধে বলা। কারণ পীর সাহেব মানুষের কাছে চোখের পানি ফেলে দিনের দাওয়াত দেয়। মাজারের ওদের কাছে যায়, ওরা বুঝে নাই। কিন্তু তুমি তো জেনে শুনে বুঝে ইসলামটাকে বিক্রি করে কমিটিকে চোখের পানি ফালাইয়া তারপরে ময়দান কাঁপাও। আমি অনেক আলেমকে বলেছি, এখান থেকে তো আর সরবে না। দুইটা তিনটা মাহফিলে যাবে, একটা বাদ দিয়ে দিবে, মোবাইল অফ, ধরবে না। ওখানে তুমি প্রধান অতিথি, হুজুর হুজুর হুজুরের এমন একজন সেক্রেটারি, ও ফোন করে না, মরিয়ে গেল না বাচ্চা থাকে, শেষ পর্যন্ত কমিটি করে আল্লাহ তাআলা ভেঙে ফেলে। কয়দিন পরে দেখে বিপদ।